আপনারা যে স্নান করার সময় যে সাবান ব্যবহার করেন জানেন কতটুকু ক্ষতি করতে পারে? তো অনেক সাবান আছে যেগুলোর মধ্যে কস্টিক সোডা দেওয়া থাকে এবং যেগুলোর পিএইচ মানে কি বলবো, বলতে গেলে খারাপ। আমরা যে টয়লেট ক্লিনার ইউজ করি তাদের পিএইচের মতোই হয়। তো সেগুলো যদি আমরা ব্যবহার করি অবশ্যই খারাপ করবে। স্কিন হচ্ছে গিয়ে থার্ড এক্সক্রিয়েটরি অর্গান। আমরা যখন ঘামি তখন আমাদের ঘাম দিয়ে শরীরের টক্সিনগুলো বেরিয়ে যায়। তো এই যে খারাপ সাবানগুলো যখন আপনারা ব্যবহার করেন তখন এই যে শরীরের যে ছিদ্রগুলো আছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সেগুলো দিয়ে ঘাম তো বের হয়, কিন্তু ঘামের মাধ্যমে টক্সিন আর বের হয় না, শরীরের ভিতরেই থাকে যায়, যেটা খালি জল সেটাই বেরিয়ে যায়। তো তাছাড়া কস্টিক সোডা স্কিনের উপর একটা লেয়ার ফেলে দেয়, সেই লেয়ারের ফলে সূর্যের আলো থেকে আমরা যা ভিটামিন ডি পেতাম সেটাও আমরা পাই না, বডির থেকে ব্লক করে দেয় যাতে আমরা শরীরে এসে না পৌঁছায়। তো বাঁচার রাস্তা কি, বেস্ট সাবান কি সেটাই বলে দেবো। সিন্দুক লবণ প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায়, খুবই অ্যাভেলেবেল, দাম হয়তো বেশি না। সেটাকে বাড়িতে আনবেন, খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করবেন। আর অল্প লবণ একটা বাটিতে নিয়ে কিছু জল দিয়ে ভালোভাবে গুলে নেবেন, গুলে সমস্ত শরীরে লাগিয়ে দেবেন। লাগিয়ে 10 মিনিট রাখার পর স্নান করে নেবেন। আর সপ্তাহে 2 দিন মাথাতে দিয়ে দেবেন। অনেকের প্রশ্ন হতে পারে লবণ লাগলে তো চুল পেকে যাবে। যারা সমুদ্রে প্রত্যেকদিন মাছ ধরে, সমুদ্রে যাদের কাজ, তাদের চুল পাকে না কেন? তো এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। যেভাবে বলছি সমস্ত শরীরে লবণ ভিজিয়ে মেখে নেবেন, তারপর স্নান করে নেবেন। সপ্তাহে 2 দিনের বেশি মাথায় লবণ দেবেন না। 2 দিন মাথাতেও সব জায়গায় লবণটা, সিন্দুক লবণ যে জলে ভিজানো সেটা লাগিয়ে নেবেন, লাগিয়ে স্নান করে নেবেন। শরীরও পরিষ্কার হবে। এক্সট্রা লেয়ার যে আছে কস্টিক সোডা, এতদিন সাবান ঘষতে ঘষতে যারা আপনার শরীরে পড়ে গেছে তা থেকেও মুক্তি পাবেন। স্কিনটাও ঝরঝরে হবে, খুব আরাম পাবেন। তাছাড়া শরীর অসুস্থ থাকলে লবণ জল দিয়ে অবশ্যই স্নান করবেন, এতে অসুস্থতা থেকেও অনেকটাই মুক্তি পাবেন।